মধ্যপ্রাচ্যে কি নতুন করে আবারও বাড়ছে উত্তেজনা? কুয়েতের পাশে দাঁড়িয়ে সৌদি আরব যে বার্তা দিল, তারপর কি আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হতে পারে? আর ইরানকে ঘিরে কেন একের পর এক ডিপ্লোম্যাটিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব পুরো বিষয়টি এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সম্প্রতি কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর সৌদি আরব আনুষ্ঠানিকভাবে একটি স্টেটমেন্ট প্রকাশ করেছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে কুয়েতের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, এই ধরনের ঘটনা রিজিওনাল সিকিউরিটি এবং স্টেবিলিটি বজায় রাখার প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। সৌদি আরব আরও জানিয়েছে, তারা কুয়েতের সরকার এবং জনগণের পাশে রয়েছে এবং দেশটির নিরাপত্তার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত তারা অবশ্যই সেটি নেবে। অন্যদিকে কুয়েতও বলেছে, দেশের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ নেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রেসপন্স বা কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এখন সবার নজর থাকবে পরিস্থিতি কোন দিকে যায় এবং আঞ্চলিক সম্পর্কের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এই মুহূর্তে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান পরিষ্কার করছেন এবং ভবিষ্যতে কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা আরও বাড়তে পারে। আপনি কি মনে করেন, সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন কোনো প্রভাব ফেলতে পারে, নাকি এটি শুধুই কূটনৈতিক সমর্থনের একটি বার্তা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটি ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।